নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর এই দেখো আমাদের সকালের ছেলে স্কুলে বেরোবে, তাই সকাল সকাল রান্না হয়ে গেছে। রুই যে চারা মাছগুলো থাকে, রুই মাছের ঝোল করেছি আর ঘুগনি করেছিলাম। ঘুগনি আর পরোটা করেছি, আর ছেলে হলো টিফিন নিয়ে যাবে এই ঘুগনি পরোটা। তো সকালবেলা সবারই আজকে 10 তারিখ স্কুল শুরু হয়ে গেছে, গরমের ছুটি শেষ আর স্কুল শুরু। তো এই আলু ঘুগনিটা আগের দিন রাত্রিবেলায় করা ছিল, কারণ খুব গরম পড়ছে বলে আমি ভাতে জল ঢেলে রাখছি। সেদিনকে আগের দিন ভাতে জল ঢেলে রেখেছিলাম আর ঘুগনি করেছিলাম। তো তার সকালবেলার একটুখানি চিকেন ছিল। তো চিকেনের আলুগুলো যেহেতু বড় বড় ছিল, ছোটো ছোটো করে কেটে নিয়ে চিকেনগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে আর একটুখানি ওই গ্রেভি মতো করে নিয়েছি। ঘুগনিটা বেশ চিকেন ঘুগনি হয়ে গেছে। আর ছেলে একদম খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে। বড় ছেলেও স্কুলে বেরিয়ে গেছে। বড় ছেলের ওটা পেটে ভাতটাই ছিল, দেখতে পাচ্ছ। এই যে স্কুলে যাচ্ছি, হঠাৎ করে মনে পড়ে গেলেই বাবা ছাতা নিয়ে যাই গিয়ে আবার ছাতাটা নিয়ে আসি। অনেকটা অনেকটা না, ঘর থেকে গেট থেকে বেরিয়ে মনে হলো যে ছাতাটা নিয়ে আসিনি। তো আমি বললাম তারা ছাতাটা নিয়ে আসি। আবার ছাতা নিয়ে আসলাম। আমি আমার একটা ছাতা নিচ্ছি না, একটা ছাতায় হবে না, ওরও ছাতা লাগবে। তো দুজন মিলে এখন স্কুলে চলে যাচ্ছি। ওকে আমি স্কুলে দিতে যাচ্ছি। আর বড় ছেলেটা তো ভাত খেয়ে স্কুলে গেল, আর টিফিনটা যেটা গুছিয়ে দিলাম লাঞ্চ বক্সটা, ওটা নিয়ে চলে গেল। এর টিফিন টাইমের অত কোনো নেই। 11টা থেকে স্কুল থাকে, 1:15, 1:30টার মধ্যে ছুটি হয়ে যায় বলে আর টিফিন সেরকম দিই না। মাঝে মধ্যে টিফিনে বাচ্চাদের সাথে খেতে ইচ্ছা করে একটু ছোটো একটা বিস্কিট বা কেক, চিপস এরকম কিছু দিয়ে দিই। আর দেখো ফ্রিজের জল কন্টিনিউয়াস শেষ হয়ে যাচ্ছে, ভরছি শেষ হয়ে যাচ্ছে। তার জন্য একদম জল ভরে একদম ফ্রিজে রাখার ব্যবস্থা করছি। সব বোতলগুলোকে ভরলাম ফ্রিজের মধ্যে, এখন বোতলগুলোকে সব এক এক করে রেখে দেবো। এদিকে দেখো আমার সকালবেলা ওরা স্কুলে চলে যাওয়ার পর কত কাজ পড়ে থাকে। এদিকে বাসন, এদিকে কাপড় জামা পড়ে আছে, এদিকে ঘরের এই অবস্থা। আর কি বলবো, কর্তা এদিকে ঘরে আছে, আজকে শুয়ে আছে, ছুটি আছে ডিউটি। তো ওরা দুজন তো কাজে। এই যে আমাদের ভাত আছে, সঙ্গে যে মাছের ঝোলটা ছিল, মাছের ঝোল। আর এখানে কারি পকোড়া করেছি। আমি তো ফার্স্ট টাইম কারি পকোড়া করলাম, এমনি করেছিলাম, ও ঠিক মতো ওর মনে নেই, আজকে করলাম। ওর আজকে খেয়ে ওর মুখ চোখ অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, আমি তাই বলছি, তুমি বাঙালি হয়ে জন্মেছো, তুমি অনেক গর্ববোধ করো, তাই তো? হ্যাঁ রবীন, সত্যি করে বলো, কারি পকোড়া দিয়ে ভাত ভালো লাগছে? তা আমি একটুখানি কারি পকোড়া দিয়ে দিই। কারি পকোড়া বেসন দিয়ে করে, আমি বেসনের মধ্যে ডালও আছে, আমি ডাল বেটেও দিয়েছিলাম। এই যে ডালের বড়া, কারি পাতা, সর্ষে, মেথি ফোড়ন, শুকনো লঙ্কা, বেসন। আর এই গ্রেভিটা হয়েছে তোমার বেসন দিয়ে, জানো তো, বেসন দিয়েছি, দই দিয়েছি, গুলে রেখে দিয়েছিলাম হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে, তারপরে শুকনো লঙ্কা, সর্ষে, মেথি এইসব ফোড়ন দিয়ে করলাম। আর আমার ছেলে তো এটা চিকেন পকোড়া কারি বলছে। তো খাওয়া যাক। খাওয়া দাওয়া করে এবার দুপুরে ঘুম দিয়ে একেবারে দুজন মিলে একটু বেরিয়ে গেছি একটু দরকারে। তো দুজন মিলে এখন বাসের জন্য ওয়েট করছি। তো বাস ধরবো, ধরে একটা জায়গায় যাব, খুবই একটা দরকার ছিল। তো এই যে আমরা চলে এসেছিলাম একটা জায়গায়, তো দরকারটা আমাদের মিটে গেছে, এবার আমরা বাড়ি চলে যাই। তো বাড়িতে গিয়ে যা হোক করে ডাল ভাত যা হোক রান্না করেছিলাম, তাড়াতাড়ি করে এসে খাওয়া হয়ে গেছে। আর কটা আম ছিল শ্বশুরবাড়ি থেকে, আমগুলো যে ওপর থেকে পড়ে যায়, ফেটে গেছিলো। সেই আমগুলো কি করব, আমগুলো ভালো করে চটকে নিলাম, নিয়ে একদম জুস বার করে নিলাম। ওর মধ্যে জল চিনি মিশিয়ে দিলাম, একদম যেরকম বাইরের আর কি বোতলে যেগুলো বিক্রি হয় আর কি, ওই রকম টেস্ট হয়ে গেছে। আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না। তো একদম আমাদের আমের শরবত একেবারে রেডি, খুব সুন্দর হয়েছে। আর বিশেষ করে ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে, আর বরফ জল আছে, তো আরও বেশি খেতে ভালো লাগছে। তো এই যে বাচ্চাদের জন্য 2 গ্লাস নিয়ে নিয়েছি, তারপরে আমরা খাবো। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি বলবে তোমরা। চলো টাটা বাই।